আল্লাহ বিশ্বনবীর সাথে স্বপ্নে কথা বলতেছে। এই যে আলেম ওলামা পাশে আছে এবং আলেম ওলামা কথা বলে গেল। আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছে 60টি পদ্ধতিতে। জোরে বলেন কয়টি? আজকে বাড়ি যায় সার্চ দিয়ে দেখবেন ইন্টারনেটে, গাজাখুরি গল্প বলার জন্য আসতেছি না। 7 পদ্ধতির ভিতরে 3 নাম্বার যে পদ্ধতিটা আছে এটা হচ্ছে স্বপ্নযোগে আল্লাহ কোরআনের কিছু আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ বলে। তার মাঝে সূরা তাহরিমের 8 নাম্বার আয়াত, আল্লাহ বিশ্বনবীকে স্বপ্নের ভিতরে কথা বলে উপহার দিয়েছে উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীকে জিবরাইল সুসংবাদ দান করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কেউ আপনার সাথে স্বপ্নের মধ্যে কথা বলবে না, কথা বলবে একজন, তিনি হলেন গোটা বিশ্বের প্রতিপালক। চিল্লায়া বলেন তার নামটা কি? না না হলো না, জোরে বলতে হবে তার নামটা কি? আল্লাহ ডাকতে বলছে, হাবিব আজকে আপনার সারা দিনের ব্যাকুলতা ক্লান্ত দূর করার জন্য আমি আরশের মালিক আল্লাহ বসে থাকতে পারলাম না। আপনার ক্লান্ততা দূর করার জন্য আমি আরশের মালিক আল্লাহ আজকে আপনার সাথে কথা বলে এমন একটা উপহার দান করে দেব, উম্মতকে জানায়া দিবেন উম্মতের গুনার খাতা আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী চিন্তা করেছিল, কথা মনে রাখা লাগবে ও মুসলমান, বিশ্বনবী চিন্তা করেছিল আমার উম্মতের যদি গুনার খাতা না থাকতো, আমার উম্মতের যদি গুনাহ না থাকতো, গুনাহ না থাকলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি বানায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আপনার আমার যদি গুনাহ না থাকে, আপনার আমার যদি পাপ না থাকে, তাহলে তো আপনার আমার টেনশন নাই, চিন্তা নাই। যাদের পাপ থাকবে না, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব যাদের পাপ থাকবে না, তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে আমি বিনা হিসেবে জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান কিনা? জান্নাতে যেতে চান কিনা? বলার সাথে সাথে হাত উঠাচ্ছেন যারা, আল্লাহ তাআলা তাদের হাতগুলি একরকম কবুল করবে। জোর করে বলে বলে উঠানো হাতগুলিকে আল্লাহ আরেক রকম কবুল করবে। বলেন তো জান্নাতে যেতে চান কি চান না? আর জোরে বলেন চান কি চান না? যদি জান্নাতে যেতে চান, পর্দা নিশি আমার মা বোনেরা, যদি জান্নাতে যাওয়া আমাদের উদ্দেশ্য হয় তাহলে ওয়াজ আপনার জন্য। আর যদি মনে করেন হুজুর আমাদের পাপ মাফ হওয়ার দরকার নাই, তাহলে আপনার জন্য ওয়াজ নসিহতেরও দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ যখন যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করে, অনেক মানুষের কাছে যখন টাকা উঠানোর জন্য যায়, ও ভাই জিজ্ঞাসা করতে চাই মাহফিলে খরচ আছে না নাই? মাহফিলের জন্য যখন চাঁদা উঠাতে যাই, অনেক মানুষ আছে মুরব্বী খাটাইসা মুরব্বী, গান বাজনা হলে করকরা 500 টাকার নোট বার করে দেয়, কিন্তু মাহফিল হলে ওই মুরব্বীর গায়ে জ্বালা পোড়া আছে না নাই? অনেক মানুষ আছে ভাই এই দুনিয়ার জগতে, আমার নিজের চোখে দেখা, এই টাকা যখন লিফলেট দেয় টাকা চাওয়ার জন্য বলে যে আমাদের মাহফিলের জন্য একটু অংশগ্রহণ করেন, 200 টাকার নোট বের করে দেয়, এদিকে দেয় টাকা, আর ফোন করে বলে তাড়াতাড়ি মাহফিল ঠেকা। কথা বলেন না কেন ভাই? এইদিকে দেয় টাকা আর ওইদিকে বলে তাড়াতাড়ি মাহফিল ঠেকা। কে দিচ্ছে রে ওই মাহফিল? কি করবে ওই মাহফিল? এত মাহফিল দিয়ে হয় কি? এত মাহফিল দিয়ে হয় কি? ও ভাই কোনোদিন গান বাজনার ব্যাপারে এত কথা হয় না। আর যুবকেরা কোরআনের আয়োজন করবে, এই যুবকদের কত কথা শোনা লাগে এরাই বুঝে, বাদ বাকি দুনিয়ার কেউ টের পায় না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা পরের কানের পরের মুখের কথাই কান দেওয়া যাবে না। দ্বীনের জন্য যারা চলে, দ্বীনের জন্য যারা মুজাহিদ হয়, বিশ্বনবী বলেন খালিদ বিন ওয়ালিদের সাথে তারা জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত নিয়ে কথা বলতেছি। বিশ্বনবীর উপর শানে নজুল থেকে কথা বলতেছি। বিশ্বনবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করার আগে ডাক দিয়ে বলছেন হাবিব
আজকে দেখতেছি আপনার মনটা খারাপ হয়ে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হয়ে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী আরো মনটা বেজার করে নিলেন, মনটা খারাপ করে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, কিয়ামতের দিন আমার উম্মতের গুনাহগুলি যদি তুমি মাফ না করো, কিয়ামতের দিন আমার উম্মতের গুনাহগুলি যদি তুমি আল্লাহ মাফ করে না দাও, কিয়ামতের দিন আমার উম্মতের গুনাহগুলি যদি তুমি মাফ করে না দাও ও রব্বুল আলামিন, তাহলে তো আমি বিপদে পড়ে যাব, আমি অন্যান্য নবীর উম্মতের সামনে আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, হাবিব বলেন আপনার জন্য কি করতে পারি? সাথে সাথে আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতের হিসাবের খাতাটা আমি রাসূলের হাতে আপনি দান করবেন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, কার সাথে কার কথা হচ্ছে? বিশ্বনবীর সাথে আল্লাহর কথা হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতেছেন, হাবিব উম্মতের জন্য গুনার খাতা আপনার হাতে যদি দিয়ে দিয়ে আপনি কি করবেন? জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। ও ভাই, এইরকম বন্ধুর সাথে বন্ধুর যখন গল্প হয় তখন কি আপনি আপনি করে হয় নাকি? মহাব্বতটা আরো জুড়ে যাওয়ার জন্য তুমি তুমি করে কথা হয়, মহাব্বতটা জুড়ে যাওয়ার জন্য আরো কাছাকাছি কথা হয়। আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ আমার উম্মতের গুনার খাতাটা যদি আমার হাতে দিতেন কতই না ভালো হতো। সাথে সাথে আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব গুনার খাতা নিয়ে কি করবেন? জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবীর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলেন, ও রাব্বুল আলামিন গুনার খাতা নিয়ে কি করব জানেন? বলে কি করবেন? বলছে সাথে সাথে বলছে, আমি গুনার খাতা পাওয়ার পরে সাথে সাথে গুনার খাতাটা ছিঁড়ে দেব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কাকে নিয়ে ভাবতেছে? ও ভাই বলেন না কাকে? বলেন আমাকে। উম্মত এত পর কথা বলেন কেন? আমাকে নিয়ে। জোরে বলেন কাকে নিয়ে? এইভাবে বলেন কাকে নিয়ে? আমাকে নিয়ে ভাবতেছে। মুসলমান বলেন তো আমরা কি শেষ নবীর উম্মত না উম্মত না? জোরে বলেন না কেন? নিজেকে উম্মত দাবি করেন না করেন না? এ আল্লাহর বান্দারা, বিশ্বনবী উম্মতের জন্য চিন্তা করতেছেন। আল্লাহকে বলছে, রব্বুল আলামিন উম্মতের গুনার খাতাটা যদি আমার হাতে দিতেন, গুনার খাতাটা পাওয়ার পরে আমি খাতাটা ছেড়ে দিতাম। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি যা মনে করতেছেন তা না, অতগুলো গুড় হাফ কেজি না। আপনার উম্মতের গুনার খাতা ছিঁড়ে আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। আর অন্যান্য নবী তাকায় তাকায় দেখবে, এমনটা হবে না। আপনি যদি এমন কাজ করেন অন্যান্য নবীর উম্মতেরা মিছিল দিবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, যদি লাইনের মধ্যে 100 জন ব্যক্তি দাঁড়ায় থাকে, হঠাৎ করে যদি কোনো ব্যক্তি সামনের দিকে ঢোকার চেষ্টা করে, তার বলেন তো তার মায়ের কম হয় না বেশি? বারবার চেষ্টা করে, বলে ভাই পিছন দিকে যাও, বারবার করে ভাই পিছন দিকে যাও, কিন্তু ঘাট তেরার মতো যদি সামনে ঢোকার চেষ্টা করে, বলেন তো বাঁচবে না মরবে? ও হাবিব উম্মত কিন্তু উম্মতদেরকে নিয়ে আপনি গুনার খাতা ছিঁড়ে অন্যান্য নবীর সামনে উম্মতের গুনার খাতা ছিঁড়ে দেবেন, আর উম্মতকে নিয়ে পিঠায় জান্নাতের দিকে চলে যাবেন। আর অন্যান্য নবী উম্মতেরা তাকায় থাকবে। না না না, দৃশ্য কিন্তু এমন তৈরি হবে না, দৃশ্য কিন্তু পাল্টে যাবে। সেদিন কেউ কারো দিকে তাকাবে না। হাবিব আপনি না হয় আপনার উম্মতের জন্য চিন্তা করলেন, কিন্তু অন্যান্য নবীর সামনে, অন্যান্য নবীর উম্মতের সামনে যদি গুনার খাতাটা ছিঁড়ে দেন, অন্যান্য নবীরা আপনাকে ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কিন্তু আসলেই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, বিশ্বনবীকে যখন আল্লাহ ডাকতে বলে, হাবিব সিচুয়েশন কিন্তু অ্যাবনরমাল থাকবে না, সিচুয়েশন আল্লাহ আলাদা দিকে চলে যাবে। সাথে সাথে আমার নবী একটু লজ্জা পেলেন। আল্লাহকে এমন একটা প্রস্তাব দিলাম, এই প্রস্তাবটা যেন কাজে আসতেছে না। মনে মনে চিন্তা করলেন, আহারে এমন কথা বলে ফেললাম, লজ্জা বোধ হয়ে গেল। মাথাটা নিচু করে ফেললেন। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব মাথা নিচু করে, লজ্জা পেয়েছেন বুঝি? বলে হ্যাঁ 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 লজ্জা পেয়েছি। বিশ্বনবীকে আল্লাহ বলছেন, হাবিব মাথাটা আপনি উঠান। আপনার মাথা উঠানোর জন্য আমি আল্লাহ যা করার তাই করতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, না না না, মাথা উঠাবো না, আমার লজ্জা লাগতেছে। আল্লাহ ডাকতে বলেন, আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ ডাকতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ওহে যারা ঈমানের দাবি করো, ওহে যারা বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে ডাক দেয় না, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করা লাগবে। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। তাওবাতান নাসুহার ব্যাখ্যা তাফসিরে কাবিরের ভিতরে এসেছে, তাফসিরে কুরতুবির ভিতরে এসেছে, তাফসিরে রুহুল মানির ভিতরে এসেছে। তিনটা তাফসিরের মধ্যে একই riwayate বর্ণিত হয়েছে। তাওবাতান নাসুহা এমন একটি শব্দ যে শব্দের দ্বারা আল্লাহ বলে বান্দা যদি একনিষ্ঠ তওবা করে ফিরে আসতে পারে, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর तमाम গুনাহ maaf করে দেব। চিৎকার দিয়ে মুসলমানের মতো একবার বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে আমাদের গুনাহ maaf হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হাবিব উম্মতকে তাওবাতান নাসুহা করতে বলেন, জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। বিশ্বনবী এখনো মাথাটা উঠাচ্ছেন না, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের আরো কিছু অংশ নাজিল করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছে আসা রব্বুকুম, আপনার প্রভু আপনাকে ওয়াদা করতেছেন, আপনার প্রভু আপনাকে এলান করে দিচ্ছে, আপনার প্রভু আপনাকে জানায় দিচ্ছে আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহগুলি এমন ভাবে মিটায় দেব আপনার উম্মতের কোনো গুনাহ থাকবে না, গুনাহ থাকবে না, গুনাহ থাকবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার উম্মতের কোনো গুনাহ থাকবে না। সাথে সাথে আমার আল্লাহ বলছে শুধু কি তাই না, না না ও হাবিব, আপনার উম্মতের মাকসাদ কত দূর পর্যন্ত? বলে জান্নাত পর্যন্ত। আল্লাহ বলে ওয়া ইউদখিলাকুম জান্নাহ। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। ইউদখিলাকুম, আল্লাহ বলে আপনার উম্মত জান্নাতে প্রবেশ করেই ফেলেছে। সুবহানাল্লাহ। আপনার উম্মত জান্নাতে প্রবেশ করেই ফেলেছে। বলে জান্নাতে প্রবেশ করেনি কি জন্য? এক বাকে ডাক দিয়ে বলছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে উম্মত প্রবেশ করেনি কেন? বলছে মরেনি, তাই মরলেই আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী এখনো মাথা উঠায় না আল্লাহু আকবার। বিশ্বনবীর মুখে হাসি ফোটানোর জন্য আমার আল্লাহ অন্য আয়াতের ভিতরে তাফসীর কারকগণ ব্যাখ্যা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মাথাটা উঁচু করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছে ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা। অন্য আয়াত নাজিল করে আল্লাহ ডাকতে বলছে হাবিব আপনি মাথা কেন উঠাচ্ছেন না? আমি আল্লাহ জানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ পর্দানিশী মা বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছো মা, পরকিয়া করতে ছাড়ো নাই, অন্যায় কাজ করতে ছাড়ো নাই, জুলুম করতে ছাড়ো নাই, জেনা করতে ছাড়ো নাই মা। আজকে শুধুমাত্র একটু আলোচনা শুনে রাখেন। আল্লাহর কসম করে বলি অসংখ্য মা আছে যারা গোপনে অনেক জেনা করে ফেলেছে, অসংখ্য মা আছে যারা গীবত করে ফেলেছে। আল্লাহর কসম করে বলি আজকে আপনার জিন্দেগীর তামাম গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনাদের সামনে কোরআনে বর্ণিত একটা ঘটনা, আপনাদের বাস্তব ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব। সূরা নূরের ভিতরে একটি আয়াত, সূরা নূরের ভিতরে একটি আয়াত বর্ণিত হয়েছে। একজন পর্দানিশী মহিলা ছিল। জোরে বলেন কি মহিলা? পর্দানিশী মহিলারে যেখানে সেখানে দেখা যায় নাকি? জোরে বলেন না কেন? একটা পর্দানিশী, একজন পর্দানিশী মহিলা ছিল। এই মহিলা যখন মৃত্যুবরণ করলো, ভাই কোরআন থেকে ঘটনা বলতেছি, গাজাখড়ি গল্প না। এই পর্দানিশী মহিলা যখন মৃত্যুবরণ করলেন, এই মহিলা মৃত্যুবরণ করার পরে মহিলাকে গোসল করার দরকার আছে না নাই? এলাকার ভিতরে, অনেক এলাকার ভিতরে খেয়াল করে দেখবেন, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, অনেক এলাকার মধ্যে খেয়াল করে দেখবেন মহিলাকে গোসল করানোর জন্য একজন ধাত্রী পাওয়া যায়। এলাকার মধ্যে সব মহিলাদের গোসল সে করায়, এরকম এলাকার মধ্যে আছে না নাই? ওই এলাকার মধ্যে একজন মহিলা ছিল যে গোসল করাতো। এই মহিলা গোসল করাতে আসার পরে, গোসল করাতে গিয়ে যখন
পুরো শরীরের মধ্যে যখন সে গোসল করাচ্ছিল, হঠাৎ করে উরুর উপরে যখন হাত দিয়েছে, এই উরুর উপর হাত দেওয়ার সাথে সাথে উরুর উপরে তার হাতটা আটকে গেছে, কোনো রকমের হাতটা আর ছুটে না। এক পর্যায়ে যখন কোনো রকমের হাত ছুটে না, এলাকার লোকজনকে ডাক দেওয়া হলো যে এই মহিলার সাথে তার মহিলার কানেক্টিভিটি কেমন, কোনো রক্তের কোনো সম্পর্ক নাই, তারপরও মহিলার উরুর সাথে মহিলার হাত আটকে গেল, কারণটা কি? এক পর্যায়ে থানা বৈঠক শুরু হয়ে গেল, এলাকার মধ্যে বৈঠক হয়ে গেল, এলাকার আলেম ওলামা সবাই মিলে একটা রায় দিয়ে দিল যে না না না, এক পর্যায়ে ওই মহিলার উরু থেকে গোস্ত কেটে ফেলা হোক, না হলে তো তাকে কবর দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আবার পর্দানিশী মহিলা, পর্দানিশী এমন পর্দানিশী মহিলা ছিল যে মহিলাকে কেউ দেখে নাই, ওই মহিলা গোসল দিতে গিয়ে তার হাতটা আটকে গেছে। এবার হাত যখন আটকে গেছে তখন হাত কাটার জন্য রায় হলো, প্রথম নাম্বার রায়, এক নাম্বার রায় মনে রাখা লাগবে, এক নাম্বার রায় হলো মহিলার উরু থেকে তার গোস্ত কেটে নেওয়া লাগবে, পরবর্তী যাতে করে তার হাত ছুটানো যায়। এবার ওই লাশের ওই মহিলার যারা আত্মীয় স্বজন ছিল ডাক দিয়ে বললো, আমার পদ্মানিশী মা, ডাক দিয়ে বললো আমার পদ্মানিশী বউ, জীবনও কেউ দেখে নাই তার এই রান, তার এই রানের গোস্ত যাতে অন্য কেউ না দেখে, আমরা না এই আইন মানি না। সাথে সাথে আবার চলে গেল। অনেক সময় দেখবেন চৌকিদার এলাকার মানে দেখবেন যে চেয়ারম্যান মেম্বার পরিষদে বিচার করে, ঠিক না? সেখানে যদি বিচার না মানে হাইকোর্টের দিকে চলে যায়। এবার হাইকোর্টের মধ্যে আলেম ওলামা, স্থানীয় যারা আলেম ওলামা ছিল তাদেরকে নিয়ে আসা হলো। এবার ডাক দিয়ে বলা হোক ওই মহিলার হাত কেটে দেওয়া হোক। এবার বলেন তো, জিন্দা মহিলার কি হাত কাটা? যদি হাত কাটে তার পরিবার কি সহ্য করবে? বলে এমনিতেই ভালো কাজ করার জন্য এসেছি, গোসল করায় দিয়েছি, এই না কত, আবার আমাদের হাত কাটবেন, এটাও মানা হলো না। এবার এক পর্যায়ে হাত কিন্তু আটকা আছে ভাই, কিন্তু এই হাত আটকার কাজে এবার রায় চলে গেল মদিনার ভূখণ্ডের ভিতরে। সেই মদিনা শাসন করত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের কাছে যখন বিচার চলে গেল, এই বিচার চলে যাওয়ার সাথে সাথে ইমাম মালিক চলে আসতেছে 200 কিলোমিটার দূর। জোরে বলেন কত? 200 কিলোমিটার দূর পায়ে হেঁটে চলে আসতেছে বিচার করার জন্য। ও মুসলমান ভাই, পর্দানিশী মা বোন, এই ঘটনা শোনার দরকার আছে না নাই? এমন আশ্চর্যকর না কি ঘটনার কারণে তার হাত আটকে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানায় দিচ্ছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী, আল্লাহকে বলছে, আল্লাহ উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত, উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত মাথা উঠাবো না। আল্লাহ বলে ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা। জিজ্ঞাসা করতে চাই মুসলমান, এই পৃষ্ঠায় লেখা আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। দেখতে পাচ্ছেন আপনারা? পিছনের ভাইয়েরা দেখতে পাচ্ছেন? আপনাদের চোখের জ্যোতি তো খুব ভালো ভাই। এই পৃষ্ঠায় লেখা আছে, আল্লাহ বলে ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা। হাবিব উম্মতকে জানায় দিবেন উম্মতের গুনাহ আমি আল্লাহ শুধু মাফ করব না, না না, আমি আল্লাহ উম্মতের গুনাহটা উল্টায়া দিব। আর উম্মতের গুনাহ উল্টায়া দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মতের গুনাহ উল্টায়া দিয়ে ওই গুনাহটাকে আমি সওয়াবে রূপান্তরিত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, বিশ্ব নবী মাথাটা উঁচু করলেন, মুচকি মুচকি হাসি দিলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ এমন একটা উপহারের জন্যই তো এতক্ষণ মাথাটা নিচু করে আছি। আমার আল্লাহ ডাক দিয়ে বললে, আপনি যদি মাথাটা আরেকটু উঁচু করে থাকতেন, নিচু করে থাকতেন, আমি আল্লাহ আরো উপহার আপনাকে দান করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন একরাম বর্ণনা করেন, বিশ্বনবী যদি মাথাটা নিচু করে থাকতেন, আল্লাহ কি জানি আরো আয়াত নাজিল করে কি জানি আরো উপহার দান করতেন। কিন্তু এতটুকু পর্যন্ত বিশ্বনবী মাথাটা উঁচু করে দিয়ে মুচকি একটা হাসি দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে আলোচ্য আয়াত নাজিল হয়ে গেল। বিশ্বনবী ফজরের নামাজ পড়ে সাহাবা একরামকে বলছেন, সাহাবীরা শুনে রাখো, আপনাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ হোক, এটা তোমরা কি যাও? সাহাবা একরামকে বলার সাথে সাথে সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ জীবনের গুনাহ মাফ হোক, এটা কে না চাই? কথা বলেন ঠিক কি না? গুনাহ মাফ কে না হোক, এটা কে না চাই? ও নবী, আমাদের গুনাহ মাফ হয়ে যাক, এটাই তো আমরা চাই। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমাদের জন্য গুনাহ ক্ষমাহের জন্য তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ নিয়ামত দান করে দিচ্ছে। তোমাদের জিন্দেগির तमाम গুনাহ আমার আল্লাহ maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত তেলাওয়াত করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, বান্দা যদি ফিরে আসে গুনাহ থেকে তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তাওবা যদি করতে পারে বান্দার জিন্দেগীর तमाम গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবীরা শুনে রাখো, জীবনে আপনি আমি যত গুনাহ করেছি, যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, ও আল্লাহর বান্দারা জীবনে অনেক ওয়াজ শুনেছেন। আজকে অনুরোধ করে বলে যাই, একটু সময় আমাকে দেন, আল্লাহর ওয়াস্তে একটু সময় আমাকে দেন। পর্দানিশী মা বোনেরা একটু সময় আমাকে দেন। আল্লাহর কসম করে বলি, জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, একটু মনোযোগ দেন। বিশ্বনবী বলেন, জিন্দেগির মধ্যে বান্দা যত গুনাহ করেছে, বান্দা যত অন্যায় করেছে, বান্দা যত পাপ কাজ করেছে, এ যুবক ভাইরা যতই গোপনে অন্যায় করো না কেন, দুনিয়ার কেউ না দেখলেও দেখতেছে কে? আরো জোরে বলেন না কে? দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে? অন্ধকারে পাপ করলে দেখে কে? আলোতে পাপ করলে দেখে কে? আল্লাহর বান্দারা নির্জন নিবৃত্তে যতই আপনারা খারাপ কাজ করেন না কেন, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, আপনি আমি যেই অন্যায় করি না কেন, প্রত্যেকটা অন্যায়ের শাস্তি আল্লাহ রব্বুল আলামিন যদি মাফ করে না দেয়, প্রত্যেকটা অন্যায়ের শাস্তি আপনার আমার জন্য নির্ধারিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে খেয়াল করে দেখলেন, তার বাড়ির আঙিনার সামনের দিকে একটা লাশের 12 টুকরা করে, একটা ছোট্ট বাচ্চাকে 12 টুকরা করে হযরত ওমর বাড়ির উঠানের মধ্যে ফেলে